একেবারে শান্ত স্নিগ্ধ নিরিবিলি একটি পরিবেশে একেবারে গ্রামীণ একটা ভিউতে আপনাদেরকে আজকে নিয়ে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চমৎকার একটি রেস্টুরেন্টে। আর আমি চলে এসেছি তারা 17 নম্বর সেক্টর 6 নম্বর ব্রিজের পাশে। হ্যাঁ, এটার কথাই বলেছিলাম, এটা হচ্ছে গল্পবাড়ি রেস্টুরেন্ট। গল্পবাড়ি রেস্টুরেন্টটা কিন্তু একেবারে গ্রামীণ আদলে তৈরি, একেবারে ছন দিয়ে তৈরি, খুবই সিম্পল করে সাজানো গোছানো, খুবই চমৎকার। এখানে এসে যে খাবার উপভোগ করতে পারবেন, বন্ধুদের নিয়ে নিরিবিলি একের কোলাহল মুক্ত পরিবেশে আড্ডা দিতে পারবেন। আর ভোজন রসিকদের জন্য রয়েছে মজার মজার সব খাবারের রেসিপি এখানে পেয়ে যাবেন। আর এই যে এখানে আরেকটা চমৎকার যে খাবারটা, মেন প্রধান যে আকর্ষণীয় খাবার, সেটা হচ্ছে গরম গরম ইলিশ খিচুড়ি আপনারা এখানে পেয়ে যাবেন। সাথে পাবেন বেগুন ভাজা আর পাবেন নানা রকমের ভর্তা। তাছাড়া অন্যান্য সব ধরনের খাবার কিন্তু এখানে পাবেন। আর ভোজন রসিকরা এখানে বসে এক সুন্দর পরিবেশে, একদম গ্রামীণ পরিবেশে বন্ধুদের সাথে, পরিবারের সদস্যের সাথে খাবার খেতে পারবেন। পুরো রেস্টুরেন্টটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। আর অনেক বেশি সুন্দর, একেবারে অন্যরকম একটি লুক দিয়েছে এই রেস্টুরেন্টটাতে। এখানে পদ্ম ফুলের আদলে একটা ছোট্ট ফোয়ারা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে পদ্ম পুকুর, এটা এখানে আপনারা সেলফি তুলতে পারবেন বসে। আর এই যে লেখা আছে গল্পবাড়ি। গল্পবাড়ি রেস্টুরেন্টে এসে গল্প করবেন আর খাবেন। খুবই সুন্দর একটা পরিবেশ। এই রেস্টুরেন্টে ছবি তোলার জন্য কিন্তু খুবই চমৎকার আর সেলফি জোন রয়েছে। এখানে ছোট ছোট সেলফি জোনগুলো কিন্তু একটু অন্যরকম লুক দিবে আপনার ছবিটাকে। খুবই সুন্দর, খুবই সুন্দর ছনের তৈরি, দেখতে পাচ্ছেন। একদম সিম্পল, কিন্তু রাতের বেলায় যে এই যে লাইট ডেকোরেশন করা হয়েছে, যখন রাতের বেলায় লাইটগুলো জ্বলে মনে হয় যেন জোনাকির আলো দিচ্ছে। খুবই সুন্দর, রাতের ভিউটা কিন্তু অন্যরকম। আর এটা হচ্ছে একটি সেলফি জোন, এটাও দেখতে পাচ্ছেন, একটা মিরর দেওয়া আছে। আর এই যে টেবিলে চেয়ার নেই, কিন্তু মোড়া দেওয়া আছে এখানে। আর টেবিলের যে ম্যাটটা সেটা কিন্তু গামছা। আর এটা রিসেপশন, আর এখানে হচ্ছে কিচেন, এদের কিচেন। আর এই যে দেখতে পাচ্ছেন ঢেকি, খুব সুন্দর একটি ঢেকি, এটা ধরে আপনারা ছবি তুলতে পারবেন। তো এই ছিল আজকের গল্পবাড়ির গল্প। এখন চলে যাব, দেখা হবে আরও কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।